আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2025 সকলকে আরও একবার পরিসংখ্যান প্রথম পত্রের পরিঘাত ক্লাসে স্বাগতম। তো যাদের যাদের পরিসংখ্যান বিষয়টা রয়েছে তারা দ্রুত যুক্ত হয়ে যান, এবং আপনাদের মধ্যে যাদের পরিসংখ্যান প্রথম পত্র বা দ্বিতীয় পত্র পরিসংখ্যান বিষয়টা রয়েছে পঞ্চম অধ্যায়ের ক্লাস যারা করতে চান তারা দ্রুত চলে আসেন। সবাই একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দিন যাদের পরিসংখ্যান সাবজেক্ট রয়েছে তাদের জন্য। আজকের ক্লাসটি হচ্ছে যাদের পরিসংখ্যান বিষয় রয়েছে মূলত তাদের জন্য এই ক্লাস। আপনারা সবাই জানেন পরীক্ষায় এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসবে নিশ্চিত। হ্যাঁ, পরীক্ষায় আমাদের এই অধ্যায় থেকে 2টা সিকিউ আসবে। আজকের ক্লাসে আমরা এই পরিঘাত অর্থাৎ বঙ্কিমতা, সূচালতা এবং পরিঘাত এই সম্পর্কে বিগত বছরের বোর্ড প্রশ্ন কেমন আসছে দেখব, এবং এই ক্লাস করার মাধ্যমে পরীক্ষায় যেমন প্রশ্নই আসুক না কেন আপনি পারবেন যদি আপনার সূত্র মুখস্থ থাকে বা সূত্র পেয়ে থাকেন। ওকে, যাদের যাদের পরিসংখ্যান রয়েছে তারা একটু যুক্ত হয়ে যায়। আচ্ছা, হচ্ছে পরিসংখ্যান ক্লাস। আবার বলছি, এখান থেকে বোর্ড পরীক্ষায় বোর্ডে 2টি সিকিউ থাকবে, 2টি সিকিউ থাকবে। এইচএসসিতে বোর্ড পরীক্ষায় 2টি সিকিউ থাকবে, বঙ্কিমতা, সূচালতা এবং পরিঘাত। তো বঙ্কিমতার বিষয়টা তো জানেননি। বঙ্কিমতা সূত্র হচ্ছে এরকম যে b1 μ3 μ2 কিউব। আচ্ছা, সূচালতা সূত্র কি? μ4 μ2 স্কয়ার। আর পরিঘাত নির্ণয় সূত্র কি? সবগুলো তথ্যমান থেকে গড় মান ব্যবধান, তারপরে সেটাকে n দিয়ে ভাগ, তততম ঘাত। এটা হতে পারে 1, হতে পারে 2, হতে পারে 3, হতে পারে 4। তো আমরা বঙ্কিমতা, সূচালতা, পরিঘাত এই সম্পর্কে আগে জানবো, এবং বিগত বছরে যেমন প্রশ্ন এসেছিল সেরকম বেছে বেছে 4টা প্রশ্ন সমাধান করব। তাহলে নিশ্চিত থাকুন আজকের ক্লাস থেকেই আপনাদের পরিসংখ্যান প্রথম পত্রের যে পরীক্ষা 31 জুলাই ইনশাল্লাহ কমন আসবে। ওকে, তাহলে আর সময় নষ্ট না করে মূল আলোচনা চলে আসি। স্যার বোর্ড বই রিডিং পড়া লাগবে? না না, বোর্ড বই রিডিং পড়ার কোনো প্রয়োজন নেই, এখন আর সময় নেই। এগুলা আমার ক্লাসগুলি হয়, পরিসংখ্যান নাই তবুও ক্লাস আসলাম না, দরকার নেই, আপনি তাহলে অন্য পড়া পড়তে থাকেন। আচ্ছা, এখন দেখেন একটু আগে একটু বলে নিচ্ছি, আমাদের যে পরিঘাত, পরিঘাত হচ্ছে কোন তথ্য সারির প্রতিটি মান থেকে আপনার এর গড় মান বা গড় ছাড়া অন্য কোনো মানের ব্যবধানে তততম স্কোয়ার করে। দেখেন এই যে এটা তো 2 ধরনের আছে, তো একটা হচ্ছে কাঁচা বা অশোধিত পরিঘাত, আরেকটা হচ্ছে পাকা। পাকা তো আসলে না, এটা আসলে কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত। কেন্দ্রীয় পরিঘাত অথবা শোধিত পরিঘাত, কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত। তো কাঁচা পরিঘাতের সূত্র কি? এটা হচ্ছে যে কোনো তথ্য মূল হতে হচ্ছে, এটা হতে পারে 3 থেকে মাপা, 4 থেকে মাপা, 5 থেকে মাপা, মানে গড় ছাড়া অন্য মান। এটা হচ্ছে গড় ছাড়া অন্য যে কোনো মান, অর্থাৎ এ অন্য যে কোনো একটা মান। আর এটা হচ্ছে আপনার গড় থেকে মাপা, গড় হতে
মাপা হবে। আর গড় থেকে মাপা হচ্ছে এক্স বার, গড় থেকে মাপা হচ্ছে কি এক্স বার। তার মানে পরিঘাত হচ্ছে দুই ধরনের, কাঁচা বা অশোধিত পরিঘাত, কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত। এরপরে দেখেন এই যে কাঁচা পরিঘাত এটাও আছে চারটা, আবার শোধিত পরিঘাতও আছে চারটা, মিউ প্রাইম 1, মিউ প্রাইম 2, মিউ প্রাইম 3, মিউ প্রাইম 4। আবার একইভাবে কেন্দ্রীয় পরিঘাতে মিউ হবে না, মিউ হবে প্রাইম হবে না, মিউ 1, মিউ 2, মিউ 3, মিউ 4। আপাতত এইটুকু জানুন। কাঁচা পরিঘাত আছে চারটি, শোধিত বা কেন্দ্রীয় পরিঘাত আছে চারটি। কেন্দ্রীয় বুঝবেন কিভাবে? কেন্দ্রীয় বোঝার নিয়ম হচ্ছে গড় থেকে মাপা, কেন্দ্রীয় হচ্ছে গড় থেকে মাপা। আর অশোধিত বুঝবেন কিভাবে? 2 হতে 5 হতে 7 হতে 20 হতে 50 হতে মাপা, গড় ছাড়া অন্য কোনো মান থাকবে। এ ধারা বোঝাচ্ছি 100 থেকে মাপা প্রথম 4টি পরিঘাত, 10 থেকে মাপা প্রথম 10টি পরিঘাত, 3 থেকে মাপা প্রথম 4টি পরিঘাত, এরকম। সবাই একটু কষ্ট করে ক্যালকুলেটর নিয়ে আসেন, ক্যালকুলেটর খাতা কলম নিয়ে বসেন, ঠিক আছে? কারণ এটা অনেক কিছু বিষয় আছে তো, আপনাদের ক্যালকুলেটর খাতা কলম ছাড়া বুঝাইতে পারবো না, এগুলো লাগবে। আচ্ছা, এরপরে আসেন পরিঘাত গেল, এবার আসেন সুচালতা। সুচালতা হচ্ছে শীর্ষবিন্দুর তীক্ষ্ণতা। কোন গণসংখ্যা রেখার শীর্ষবিন্দুর তীক্ষ্ণতা, কোন গণসংখ্যা রেখার শীর্ষের তীক্ষ্ণতা, কতটুকু তীক্ষ্ণ। আচ্ছা, একটু বোঝায়, এটা 3 ধরনের। একটা আছে আপনাদের অতি সুচালো, একটা আছে অনতি সুচালো, একটা আছে মধ্যম সুচালো। 3 ধরনের, অতি, অনতি, মধ্য। তুলনা করা হয় 3 এর সাথে। 3 এর বেশি হলে, 3 এর বেশি হলে সেটা অতি সুচালো, আর 3 এর কম হলে অনতি সুচালো, আর 3 হলে মানে 3 এর সমান, 3 হলে মধ্যম সুচালো। মানে যে মানটা বের হবে সেই মানটা 3 এর বেশি হইলে, যেমন 4.35 এটা অতি সুচালো, যেমন 2.15 অনতি সুচালো, বরাবর 3 আসলো সেটা মধ্যম সুচালো। এটা B2 দ্বারা, বিটা 2 দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? B2 দ্বারা। অর্থাৎ সুচালতা হচ্ছে কোন গণসংখ্যা রেখার শীর্ষ রেখা যে থাকে তার তীক্ষ্ণতা। যেমন অতি হচ্ছে এরকম থাকে, অতি, অনতি থাকে এরকম, আর মধ্যম থাকে হচ্ছে মাঝখানে, অনতি একটু কম থাকে। হ্যাঁ, অনতি একটু কম থাকে, জাস্ট এরকম অনতি, অতি, অনতি, মধ্যম বা আদর্শ। এটা হচ্ছে বিটা 2 দ্বারা নির্ণয় করা হয়। ওকে, এরপরে আসি, এরপরটা দেখেন হচ্ছে বঙ্কিমতা। বঙ্কিমতা কত প্রকার, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, বঙ্কিমতা হচ্ছে প্রতিসম না হলে, কোন গণসংখ্যার তথ্য সারিগুলোর মানের প্রতিসম না হওয়াটা মতো বঙ্কিমতা। এটা 2 ধরনের আছে, এটা হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে আমাদের ধনাত্মক বঙ্কিম, একটা হচ্ছে ঋণাত্মক বঙ্কিম। একটা ধনাত্মক বঙ্কিম, একটা হচ্ছে ঋণাত্মক বঙ্কিম। 1 নম্বরটা হচ্ছে ধনাত্মক, যেটা হচ্ছে 0-এর চেয়ে বেশি। একটা হচ্ছে ঋণাত্মক, এটা এমসিকিউতে অন্তত আসে। যারা এই অধ্যায় সৃজনশীল দিবেন না তারা অন্তত এমসিকিউর জন্য এগুলো দেখেন, এমসিকিউর জন্য এই বেসিকগুলো লাগবে। বঙ্কিমতাকে তুলনা করা হয় B1 দিয়ে। তো বঙ্কিমতার সূত্র হচ্ছে এরকম, উপরে μ3, নিচে μ2 কিউব রুট। আচ্ছা, এখন দেখেন ধনাত্মক বঙ্কিম 0-এর চেয়ে বড়, 0-এর চেয়ে বড়, আর ঋণাত্মক বঙ্কিম 0-এর চেয়ে ছোট। ধনাত্মক বঙ্কিম 0-এর চেয়ে বড়, যেমন এরকম আসতে পারে 1.215, এটা ধনাত্মক বঙ্কিম।
-0.25, এটা হচ্ছে আমাদের ঋণাত্মক বঙ্কিম, ধনাত্মক ঋণাত্মক। প্রশ্ন আসতে পারে পরিঘাত কয় প্রকার? 2 প্রকার। বঙ্কিমতাঙ্গ কয় প্রকার? 2 প্রকার। সূচালতা কত প্রকার? 3 প্রকার। সূচালতাকে তুলনা করা হয় 3 ধারা। বঙ্কিমতাকে তুলনা করা হয় 0 থেকে, 0 চেয়ে বড় ধনাত্মক, 0 চেয়ে ছোট ঋণাত্মক। এবার আসি আমরা পরীক্ষায় কেমন প্রশ্ন আসে, এইগুলো আমরা কিভাবে সমাধান করব। চলুন আমরা পরীক্ষা নিয়ে আলোচনা করি। এবার স্যার উদাহরণ দিয়ে দেখান, একটু অপেক্ষা করুন, আমি একদম পরীক্ষায় কেমন আসবে সেটা সহ আলোচনা করতেছি, পরীক্ষায় কি রকম প্রশ্ন আসবে। হ্যাঁ, ওকে, পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে এটা নিয়ে আমি একটু আলোচনা করতেছি। তো চলুন আমরা সময় নষ্ট না করে পরীক্ষার প্রশ্ন আলোচনা করলে বুঝতে পারবেন যে আসলে পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে। ওকে, একটা করে প্রশ্ন দেখেন একটু কষ্ট করে। ওকে, একটা দিয়েই বুঝাচ্ছি। এই যেমন এই প্রশ্নটা আসছিল আপনার 23 সালে, ঢাকা বোর্ডের 23-এ আসছিল, তাই না? এই প্রশ্নটা দেখেন, ঢাকা বোর্ডে 23-এ আসছিল যে একটি কলেজের, আগে প্রশ্নটা দেখাই আমি উত্তর করে দিব। একটি কলেজের বার্ষিক পরীক্ষায় পরিসংখ্যান বিষয়ে 7 জন ছাত্রের প্রাপ্ত নম্বর, মানে আপনাদের ধরেন কলেজেরই পরিসংখ্যান বিষয়ে 7 জন শিক্ষার্থী এই নাম্বারগুলো পেয়েছে, 70, 66, 80, 68, 86, 75, 73। ওকে, এগুলো তথ্য মান দেওয়া আছে। এটা হচ্ছে তথ্য মান, এখানে তথ্য যে কোনো তথ্য মান হইতে পারে তথ্য সারির, এটা দেওয়া আছে। এটা কোনো শোধিত বা অশোধিত কিছু না, নর্মাল তথ্য দেওয়া আছে। এরকম প্রশ্ন আসবে, এখান থেকে 2টা সৃজনশীল আসবে, তো একটা এরকম থাকবে, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান ভেদাঙ্কের সমান। ওকে, এটা কিভাবে আসলো? কারণ দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত সেটা হচ্ছে মিউ2, এটা হচ্ছে মিউ2, এটা হচ্ছে বিস্তার পরিমাপে ব্যবহার করা হয়, যেটা হচ্ছে আমাদের যে ভেদাঙ্ক আছে না, এই যে সিগমা স্কোয়ার, তার সমান। এই মিউ2 হচ্ছে বিস্তার পরিমাপে ব্যবহার করা হয়, এবং এই বিস্তার পরিমাপে ব্যবহার করা হচ্ছে ভেদাঙ্কের সমান, এটা ঋণাত্মক হইতে পারে না, এটা অন্য কনসেপ্ট, এটা আপাতত এক কথায় বললাম। প্রশ্ন দেখেন কি বলছে, তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করো, এবং ঘতে বলছে সূচালতাঙ্ক নির্ণয় করে বিন্যাসটি সম্পর্কে মন্তব্য করো। একটা হচ্ছে তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত, এটা মানে থার্ড, তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত মানে হচ্ছে মিউ3, আর একটা হচ্ছে সূচালতাঙ্ক। তো সূচালতাঙ্ক বের করার সূত্র হচ্ছে এটা, উপরে মিউ4 আর নিচে হচ্ছে মিউ2 স্কোয়ার। তার মানে আমার এই তথ্য সারি থেকে মিউ3 বের করতে বলছে গতে, আর মিউ2 এবং মিউ4 এই দুইটা বের করতে বলছে ঘতে, 4 নাম্বার প্রশ্নে। তাহলে আমার মিউ1, মিউ2, মিউ3, মিউ4 সবগুলাই লাগবে। চলুন আমরা বের করার নিয়মটা শিখি। ঠান্ডা মাথায় অঙ্কটা দেখেন, একটা শিখেন 100টা করবেন। আবারও বলছি, ভালোভাবে আপনি একটা শিখেন, তাহলে আপনি 100টা করতে পারবেন। ওকে, প্রথম থেকে দেখেন কি কি মান আছে এখানে। আমি একটা অঙ্ক বুঝাই, একই রকম যতগুলো আসবে যেন সব পারেন। আর শেখার মতো শিখলে একটাই যথেষ্ট, কারণ এখানে সব একই রকম প্রশ্ন হবে, সংখ্যা চেঞ্জ কিন্তু মান এক। প্রথম হচ্ছে xi, তারপর হচ্ছে গড় থেকে ব্যবধান, ইজ রুট স্কোয়ার, ওকে 3টা 4টা দিলেই হবে। ওকে, প্রথমটা হচ্ছে এই যে এটা xi, কি মানগুলো আছে, তারপর হচ্ছে xi মাইনাস গড়, তারপর হচ্ছে xi মাইনাস গড়, এটাকে স্কোয়ার করব, তারপর হচ্ছে xi মাইনাস গড়, এটাকে কিউব করব, তারপর হচ্ছে xi মাইনাস গড় পাওয়ার 4 করব। এই তথ্যগুলো আমার হচ্ছে, আমাকে বের করতে বলছে শুধু এইটা, এই তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত গতে, কিন্তু আমার ঘতে এইটা এবং এইটা লাগবে। তাহলে আমি একবারই করে ফেলি, একবারই করবেন পরীক্ষায়, তাহলে আপনার সময় বাঁচবে। আচ্ছা,
ক্লাসের পরে পিডিএফটা আগে 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 অঙ্কটা বুঝেন, আগে অঙ্কটা বুঝে নেন ভালোভাবে, অঙ্কটা বুঝে নেন। কি কি আছে? 70, 66, 80 মানগুলো হচ্ছে 70, 66, 80, 70, 66, 80, 68, 86, 75, 68, 86, 75, 68, 86, 75, 68, 86, 75, 73, 73 এই মানগুলো আছে। আচ্ছা, তাহলে এখানে একটু কষ্ট করে আগে একটু গড়টা বের করে নেন, এক্স বারটা কত হবে, এই যে এটা, এই মানটা একটু বের করে নেই, এক্স বারটা কত হয় আমি একটু দেখি। হ্যাঁ, এক্স বারটা, তো এক্স বারটা কত হয় আপনি এটা সাইডে দেখেন যে 70, 70, আচ্ছা আমি এটা দেখাচ্ছি সাইডে যে গড় এখানে এক্স বারটা কত? 70 প্লাস 73 প্লাস 80 প্লাস 68, 70, 73, 68, 70, 66, 70, 66, 80, 68, 70, 66, 70, 66, 80, 68, ওকে। আর তিনটা মান হচ্ছে 86, 75, 73, 86, 75, 73, ওকে। সবগুলো মান ভাগ করেন কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 7 দিয়ে ভাগ করেন, দেখি কত আসে ক্যালকুলেটর দিয়ে। 70 প্লাস 66 প্লাস 80 প্লাস 68 প্লাস 75 প্লাস 73, ওকে। সবগুলো মান 432 ভাগ 7, ওকে। তা আমার মান আসতেছে গড় মান 61.73 আসতেছে। তো গড় মান আবার দেখি 70 প্লাস 66 প্লাস 80 প্লাস 68 প্লাস 86 প্লাস 75 প্লাস 73, 512, 518, 518 ভাগ 7, হ্যাঁ 74 আসতেছে আমার আসতেছে 74, কারণ 74 না আসলে তো সমস্যা, অনেক কঠিন হয়ে যাবে অঙ্ক। আচ্ছা, তাহলে পূর্ণ সংখ্যা আসছে 74, তার মানে গড় হচ্ছে 74, ওকে। তাহলে গড় হচ্ছে আমাদের 74, তাহলে এটা থেকে ব্যবধান করবেন 74, সবগুলো থেকে 74 ব্যবধান করেন, তাহলেই হবে এক্স বার। 70 মাইনাস 74, ওকে। 66 মাইনাস 74, 80 মাইনাস 74, 68 মাইনাস 74, 86 মাইনাস 74, 75 মাইনাস 74, 73 মাইনাস 74, ওকে। উত্তরগুলো কত আসে একটা শুধু লেখেন, বাকিগুলো সব স্কোয়ার করে যাবেন এভাবে। তো আমি যে এখানে আসতেছে আমাদের -4, এখানে আসতেছে আমাদের, এটা না দেখাইলে হয় যে 73 থেকে -8, এটা আসতেছে 6, এটা আসতেছে -6, এটা আসতেছে আমাদের 12, 12, এটা আসতেছে 1, এটা আসতেছে -1। দেখেন তো এইটুকু বুঝতে পারছেন কিনা, এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখেন, ওকে। আর বাকিগুলো সহজ, আর বাকিগুলো খুব কঠিন না, এখন শুধু দ্রুত করবেন। এখন হচ্ছে ক্যালকুলেটর করে ফেলছেন, এখন শুধু দ্রুত করেন, ওকে। ওকে, -4 স্কোয়ার করেন, -4 স্কোয়ার -16, মানে 16 হয়ে যাবে প্লাসে, -4 হয়ে যাবে প্লাস -8 স্কোয়ার 64, আর 36, 36 দুগুণে 6, 36, 36, 144, 1 এর স্কোয়ার 1, 1 এরটা একই হবে, ওকে। কিউব করেন, -4 পাওয়ার 3 -64, ওকে। তারপর হচ্ছে -8 কিউব -512, তারপরে এটা দেখেন 6 কিউব 216, এটাও তো 216ই আসবে। 12 কিউব 1728, এক কিউব করলে একই আসে, এক কিউব করলে একই আসে, এইটুকু মতো ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখেন হচ্ছে এটাকে -4 পাওয়ার 4 করব, 256 প্লাস হয়ে যাবে 256,
কারণ স্কোয়ার করলে বা রুট পাওয়ার 4 দিলে প্লাস হয়ে যায়। -8 পাওয়ার 4, ওকে, 4096, 4096। আচ্ছা 6 পাওয়ার 4, 1296। আবার 6 এইটাও সেম আসবে, 1296। আর 12 পাওয়ার 4, 20,736। এরপর হচ্ছে একেরটা একই আসবে, একের উপর যতদিন একই আসবে। এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা জানান আমাকে, যে স্যার হ্যাঁ বুঝতে পারছি, ক্যালকুলেটর দিয়ে কিভাবে করবেন। তারপরে বাকিটা আমি বুঝাচ্ছি, আগে এইটুকু ক্লিয়ার কিনা বলেন। এখন এটার মান কত আসে দেখেন, দেখি আমি একটু কষ্ট করে। 16 + 64, 16 + 64 প্লাস 36 প্লাস 36 প্লাস 1 প্লাস 1 প্লাস 144। ওকে, আমার আসছে 298। এটা আসছে সামেশন অফ xi মাইনাস x বার স্কোয়ার 298। দেখে এটা কত আসে, সামেশন অফ xi মাইনাস x বার কিউব। এটা আস্তে আস্তে হচ্ছে 64, এটা মাইনাস, আগে প্লাস গুলো দেখি। 216 প্লাস 216 প্লাস 1728 প্লাস 1 প্লাস 1 মাইনাস 64 মাইনাস 512। আমার আস্তে আস্তে কত, 64 আর হচ্ছে 512, মানে দুইটা 64, 64 আর 512 মাইনাস, আর বাকিগুলো হচ্ছে প্লাস। দেখি 216 প্লাস, এইখানে একটা মিস্টেক আছে, এখানে একটা তো মাইনাস আছে, যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এটা তো মাইনাস করলে তো এটা মাইনাস আসছে। আচ্ছা এই যে এটা মাইনাস আছে, কারণ এটা তো 6 করলে স্কোয়ার করলে 36, কিন্তু কিউব করলে তো প্লাসটা প্লাসই থাকে, মাইনাসটা মাইনাসই থাকবে কিউবের ক্ষেত্রে এটা একটু মিস্টেক আছে। -64 মাইনাস 512 মাইনাস 216 প্লাস 216 প্লাস 1728 প্লাস 1 প্লাস 1। ওকে, আমার আছে 1152। দেখেন তো ঠিক আছে কিনা আপনার সাথে। 512 1728 প্লাস 1 প্লাস 1 মাইনাস 512 মাইনাস 64। হ্যাঁ ঠিক আছে। ওকে, এরপর আসেন এটা দেখি কত আসে, সব যোগ করবেন। 256 প্লাস 4096 প্লাস 1296 প্লাস 1296 প্লাস 20,736 প্লাস 1 প্লাস 1। ওকে, এটা আসছে আমার 27,682। 27,000 সামেশন অফ xi মাইনাস x বার কিউ 4, 27,682। সমস্যা নাই, সময় লাগুক সমস্যা নাই, কেননা আপনার অনেক সময় আছে পরিসংখ্যানে। আপনার 2 ঘন্টা 35 মিনিট সময়, তারপরে করবেন। ওকে, তাহলে এখানে আমরা জানি μ1 তো সবসময় 0 হয়, μ1 হচ্ছে 0। তাহলে μ2 কত হবে, এটা থেকে এটা ভাগ করে দেন। 298 ভাগ 7, 298 ভাগ 7। μ3 কত হবে, উত্তর আসছে কত, 1152, 1152 ভাগ 7। μ4 কত হবে, এই যে এটা 27,682, 27,682 ভাগ 7। দেখি কত কত আসে, 298 ভাগ 7 42.57, 42.57। 298 কে আমি ভাগ করছি 42.57, আর একটা 1152 ভাগ 7 164.57, 164.57। লাস্টেরটা 27,682 ভাগ 7, এটা আছে 3,954, 3,954। ওকে, তাহলে আমাদের প্রশ্নে বলছিল গতে শুধু এটা দেখাইতে, শুধু এটা দেখাবেন, শেষ। গ ক্লিয়ার। এইটা যারা বুঝতে পারবে, বলা যাবে 10 নাম্বার 7 নাম্বার, মানে গ হতে আসবে তো একটা প্রশ্ন, এখানে 7 নাম্বার ক্লিয়ার। যারা এই অঙ্কটা বুঝতে পারবে তাদের 7 নাম্বার ক্লিয়ার। দেখি কয়জন বুঝতে পারছেন। যারা এইটুকু বুঝতে পারবেন তাদের 7 নাম্বার ক্লিয়ার, কারণ একটা 100% আসবে গ হতে, 100% গ আর ঘতে আসবে একটা প্রশ্ন, এরকম একটা প্রশ্ন আসবে গ হতে 100%।
একটু কষ্ট করে জানান কারা কারা বুঝতে পারছেন, এটা ধাপে ধাপে দেখেন একটু। আর যারা আগে এই অধ্যায় কোনো সময় করেন নাই তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। 1154 হবে, দেখি তো একটু, দেখি তো 64, আচ্ছা কত, 216 তো বাদ, 1728 প্লাস 1, না না এই যে এটা তো মাইনাস, এই জন্য এই যে ঠিক আছে। দুইটা জিনিস একটু দেখেন, একটু কারেকশন করে নেন। এই যে কারণ এটা তো মাইনাস, এটাও মাইনাস, কিভাবে, যে এখানে মাইনাস আছে তো এই জন্য এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে এই দুইটা। আবারও বলছি, কোন একটা মাইনাসের স্কোয়ার করলে, কোন একটা মাইনাসের স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যায়, মাইনাসের 4 করলেও প্লাস হয়ে যায়। যেমন হচ্ছে এরকম যে -5, এটাকে স্কোয়ার যদি করেন যে -5 স্কোয়ার, তখন সেটা আসবে এই যে রুট ওভার ব্রেকেট দরকার -5 স্কোয়ার, তাহলে আসে 25। আবার যদি আপনি -5 এটাকে কিউব করেন তাহলে আসবে কত, দেখি ক্যালকুলেটর দিয়ে, -5 কিউব, ওকে তাহলে আসে -125। আর যদি আপনি -5 এটাকে আপনি পাওয়ার 4 দেন, কত আসে দেখেন, -5 পাওয়ার 4 625। আমি এর থেকে এটা বুঝাতে চাচ্ছিলাম যে যদি মাইনাসে কিউব করা হয়, তাহলে সেটা মাইনাসই থাকবে, আর মাইনাসের ক্ষেত্রে স্কোয়ার করলে বা পাওয়ার 4 দিলে উত্তর প্লাসে চলে আসে, উত্তর প্লাসে চলে আসে। সেইখানে আপনার এই প্রশ্নটায় এই যে এটা মাইনাস হবে আর এটা মাইনাস হবে, এই যে -6 আর -1, এই দুইটা মাইনাসে থাকবে, আর এগুলোতে তো মাইনাস আছেই, আর বাকিগুলো প্লাসে। ওকে ভেরি গুড। ওই যে একজন বলছেন আদনান, কানন, ভেরি গুড। ইস্তিয়াক, তারা এবার বুঝতে পারছেন, ভেরি গুড, তারা যে ধরতে পারছেন বিষয়টা। ওকে নাইম ইসলাম, সেও বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ। আশা করি পরীক্ষা আপনাদের খুব ভালো হবে, এটা বুঝতে পারছেন যেহেতু। হ্যাঁ ওকে, আজকে রাত্রে নিব, আজকে রাত্রে উৎপাদন ব্যবস্থাপনা ক্লাস নেওয়া হবে সন্ধ্যার সময়, সন্ধ্যায়। ওকে, এরপরে বলছে কি প্রশ্নটা, প্রশ্নে বলেছে উদ্দীপকের আলোকে সূচালোতাঙ্ক নির্ণয় করে বিন্যাসটি সম্পর্কে মন্তব্য করো। তো সূচালোতাঙ্ক বের করার সূত্র কি, সূচালোতাঙ্ক, ওকে আমি করে দেখাচ্ছি। সূচালোতাঙ্ক বের করার সূত্র দেখেন, সূচালতা B2 is equal to μ4 μ2 স্কয়ার। তো μ4 কত আসছে, এই যে এটা 3954 ডিভাইডেড বাই, আর μ2 কত আসছে 42.57 স্কয়ার। এটা আপনারাই পারবেন এখন, 3954 ভাগ 42.57 স্কয়ার, 3954 ভাগ 42.57 স্কয়ার। ওকে 2.18, 2.18, তা 3-এর কম হলে কি 2.18 আসছে। তা আমরা শিখাইছিলাম আগে, এই যে দেখেন 3-এর চেয়ে কম 2.18, তাহলে সেটা কি হবে, অনতি সূচালো। উত্তর হবে অনতি সূচালো, অনতি সূচালো। পারবেন কি এটা, অতি সূচালো হয়তো যদি 3-এর বেশি আসতো, আর মধ্যম সূচালো হয়তো 3 আসলে আমাদের সূত্র হচ্ছে μ4 উপরে আর নিচে μ2 স্কয়ার। ওকে বুঝতে পেরেছেন। আচ্ছা এরপরে দেখেন অনতি সূচালো হবে, ভেরি গুড। মিজান আহমেদ, আবির হাসান, বিথি, হাসিব খান, এরাও বুঝতে পেরেছেন। এই একটা করালাম, এবার একটু আরেকটু করাই। এইটা একটু প্রশ্নটা দেখেন, এখানে পার্থক্যটা কি। আসিফের সংগৃহীত তথ্য অনুযায়ী 3 হতে মাপা, তো আমি বলছি 3 থেকে মাপা, 5 থেকে মাপা, 7 থেকে মাপা, 2 থেকে মাপা, এগুলো কাঁচা পরিঘাত, মানে অশোধিত পরিঘাত, যথাক্রমে -1, 5, -9, 30, এ চারটা মান। -1, 5, -9, 30, এ চারটা মান। প্রথম বলছে
তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করো। এরপরে বলছে নিবেশনটি অনতি সূচালো মন্তব্য যাচাই করো। সেম মানে লাগবে হচ্ছে আমাদের কি মিউ, এটা আমাদের বিটা, যেহেতু এখানে লাগবে হচ্ছে মিউ 3 আর এখানে লাগবে কি মিউ 4 আর মিউ 2 স্কোয়ার। সেম, কারণ অনতি সূচালো তো প্রমাণ করার জন্য আমাকে বের করে দেখাইতে হবে। এবার আসলে তথ্য মান দেওয়া নাই, অশোধিত মান দেওয়া আছে -1 5 -9 30। আমি করে দেখাচ্ছি। এবার মান দেওয়া আছে হচ্ছে আমাদের কাঁচা পরিঘাত। এখানে হচ্ছে মানে হচ্ছে বলা আছে 3 হতে মাপা, অর্থাৎ কাঁচা পরিঘাত। কি পরিঘাত? কাঁচা পরিঘাত। তো সেই হিসাবে চারটা মান কি কি আছে? μ'1, μ'2, μ'3, μ'4, এই চারটা মান। তো কি কি মান দেওয়া আছে একটু কষ্ট করে দেখেন। -1 5 -9 30, -1 5 -9 30। ওকে, এইটা তো এই হচ্ছে আমাদের প্রশ্ন দেওয়া আছে, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। উত্তরে কি বলছে গতে? এটা হচ্ছে প্রশ্ন। গতে বলছে μ3 বের করতে। আমাদের μ3 কেন্দ্রীয় পরিঘাতটা বের করতে বলছে, তবে 3 যেটা হবে μ3 এর মানটা বের করার জন্য। ওকে, তা আমাদের সূত্র হচ্ছে μ3 সূত্রটা সেটা জানতে হবে আপনাকে। এটা সূত্রটা হচ্ছে যেটা, এই যে সূত্রটা আগে লিখতে হবে μ'3 -314 প্লাস 213। 314 213, এটা হচ্ছে আমাদের সূত্রটা। μ3 3 × 314 একটু দেখেন, 3 μ'1 321। ওকে, এই হচ্ছে আমাদের সূত্রটা, যে কিভাবে কাঁচা পরিঘাত থেকে শোধিত পরিঘাত বের করতে হবে। টোটাল 4টা সূত্র আছে, একটা হচ্ছে μ1 এর, একটা μ2, একটা μ3, একটা μ4। এই সূত্রটা আপনাদের মুখস্থ থাকতে হবে। এই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, আপনাদের শিক্ষার্থীদের জন্য দায়িত্ব। এই সূত্রগুলো মুখস্থ করতে অনেকের কষ্ট হয়ে যায়, আর পরীক্ষায় সূত্র মুখস্থ না থাকলে অঙ্ক পারা সম্ভব না। μ'T, তো μ'T এর মান কত দেওয়া আছে? -9, এই যে দেখেন এখান থেকে -3 ইন্টু μ'T এর মান কত দেওয়া আছে? 5 ইন্টু μ'T এর মান কত দেওয়া আছে? -1। ওকে, এইটুকু, তারপরে প্লাস এটার মান 2 ইন্টু μ'T -1 ইন্টু এটা হচ্ছে কিউব। দেখেন কত আসে তাহলে আমাদের -9, এটা করলে কত আসে দেখি, 3 × 5 ইন্টু -1। ওকে, -15 আসছে, তাহলে -15 + 15 হয়ে যাবে, +15। আর এটা দেখি -1 পাওয়ার কিউব, তাহলে -1 আসে ইন্টু 2 -2। ওকে, তাহলে মানে আসছে আমাদের উত্তরে কত আসে দেখেন তো, 15 -9 আর -2 -11, উত্তর আসছে আমাদের 4। এই সূত্রটা ভালো করে মুখস্থ রাখেন। μ'T -321, μ'T2 ইন্টু μ'T1, আর লাস্টে হচ্ছে আমাদের +213 μ'T1 কিউব। এটা μ3 এর সূত্র। μ3 এর সূত্র, অশোধিত মান থেকে আমরা শোধিত মান বের করছি, অর্থাৎ তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত অশোধিত মান থেকে বের করার সূত্র হচ্ছে এটা।
এই সূত্র মুখস্থ থাকলে 2 মিনিট লাগবে, আর এই সূত্র মুখস্থ না থাকলে অঙ্ক জীবনও পারা সম্ভব না। এটা হচ্ছে μ3 এর মান বের করার সূত্র। ওকে, এরপরে বলছে কি ঘ নম্বরটায় প্রশ্ন দেখেন, আসিফের মন্তব্য যাচাই করো, যে এখানে এই সে বলছে কি নিবেশনটি অতি সুচালো ও অনতি সুচালো। ওকে, আমার যাচাই করে দেখতে হবে অনতি সুচালো কিনা, আগে সুচালুতা বের করতে হবে। তো এখান থেকে আমরা এটা বের করলাম, এবার সুচালুতাটা বের করব। ঘ নম্বরটা করব, আমাদের আগে যে এর জন্য সূত্রটা কি আমাদের, আমাদের সুচালতাকে বের করার সূত্রটা হচ্ছে এরকম, উপরে μ4 নিচে μ2 স্কয়ার। তো আমাকে আগে μ2 বের করতে হবে আগে একবার, তারপরে μ4 একবার বের করতে হবে। তা μ2 কত হয় দেখেন, এই যে μ2 μ'2 মাইনাস μ'1 স্কয়ার, এই হচ্ছে μ2 বের করার সূত্র। μ2 এরা দ্বিতীয় কেন্দ্রক পরিঘাত বের করার সূত্র, μ'2 মাইনাস μ'1 স্কয়ার। তো মানগুলো বসান। তো μ'2 এর মান কত, এই যে 5, মাইনাস μ'1 এর মান হচ্ছে -1, -1 স্কয়ার কত আসে 5, -1 মানে এখানে প্লাস এসে পড়বে। ওকে, তাহলে 4, এটা হচ্ছে 4। আচ্ছা, এরপর আসেন 4টা একটু এখানে লিখি, আমার জন্য ভালো হবে, নিচে 4। এরপর এটা দেখেন μ4 অনেক বড় একটা সূত্র, μ4 এর সূত্রটা অনেক বড় হবে। μ'4 মাইনাস 3 ইন্টু μ'1 3 ইন্টু μ'1, এটা হচ্ছে 3 μ'3 ইন্টু μ'1 6000, তারপর হচ্ছে 6212। ওকে, আর লাস্টে হচ্ছে আমাদের 314, হচ্ছে লাস্টে 314, অর্থাৎ 3 ইন্টু μ'1 কিউ 4। এটা এই সূত্রটা সবচেয়ে জটিল, যে μ'4 মাইনাস 3 ইন্টু μ', 3 ইন্টু μ', 3 ইন্টু μ'1, 3 না, এটা 400 হবে। ওকে, এই সূত্রটা মাঝে মধ্যে পেজ লেগে যায়, বিশাল বড় সূত্র তো। ওকে, সূত্র দায়িত্ব তো আপনাদের মুখস্থ রাখার। μ'4, এই যে μ'4 কত আছে 30 মাইনাস 4 ইন্টু μ'3 এর মান কত -9। ওকে, -9 ইন্টু μ'1, ওকে μ'1 -1 মাইনাস 6 ইন্টু μ'2 মানে 5 ইন্টু এটা হচ্ছে μ'1 এর মান কত -1 কিউব মাইনাস 3 ইন্টু -1 টু দি পাওয়ার 4। ওকে, বাকিটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করেন। 30 মাইনাস কত আসে দেখি, -9 ইন্টু -1 ইন্টু 4। ওকে, 36। ওকে, তারপর আসেন 6 ইন্টু 5 ইন্টু এটা 1 এসে পড়বে যোগে। ওকে, 30 মাইনাস, আর মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, কারণ এখানে মাইনাস আছে তো এই জন্য প্লাস হয়ে যাবে। প্লাস 30, এই 3ই আসবে। তাহলে আসে কত 3 ইন্টু μ'1 টু দি পাওয়ার 4, 3। ওকে, তাহলে কত আসে
3 ইন্টু মিউ প্রাইম 1 4 3 আসবে। তাহলে আসে তারপরে, তাহলে 30 30 বা 36 থেকে 27 বের করলে আমাদের আসে মাইনাস, দেখি এটা মাইনাস, এটা মাইনাস করলে প্লাস আসবে 6 মাইনাস, এটা হচ্ছে প্লাস আসবে। আচ্ছা এটা প্লাসে, আচ্ছা প্লাস, তারপরে হচ্ছে 30 প্লাস 30 ওকে 60 মাইনাস 36 মাইনাস, এটা লাস্টটা হচ্ছে আবার মাইনাস প্লাস এসব করে, তাহলে আসছে আমাদের ওকে। তাহলে আমাদের আসতেছে মিউ প্রাইম 4 30, 4 ইন্টু মিউ প্রাইম 3 মিউ প্রাইম 1, তাহলে আসছে 36, 6 ইন্টু 5 ইন্টু মাইনাস 1 স্কোয়ার, তাহলে আসছে আমাদের 30, মাইনাসটা প্লাস হয়ে গেছে। আচ্ছা আর 36-এর মাইনাস 4, এটা মাইনাসই হচ্ছে, ঠিক আছে, কারণ এটা তো প্লাস এসে পড়বে, এই জন্য মাইনাসই। ওকে, এবার হয়েছে 30 30 60, 60 থেকে 36 আর 3 বিয়োগ, 60 মাইনাস 36 মাইনাস 3 21। ওকে, এরপর আসেন, সুতরাং সুচালতা সূত্র হচ্ছে মিউ টু দি পাওয়ার 4 মিউ 2 স্কোয়ার, এটা আসছে 21 ডিভাইডেড বাই 4 স্কোয়ার, তাহলে 21 ভাগ 4 স্কোয়ার 1.3125, তাহলে এটা অনতি সূচালো, রাইট। এর উত্তর হচ্ছে কি অনতি সূচালো। ভালোই জটিল ছিল এটা, বিশেষ করে এই সূত্রটা একটু বেশি কঠিন হয়ে যায়। এই সূত্রটা, এই যে এটা মিউ 4 বের করার সূত্রটা, এই সূত্রটাই সবচেয়ে বেশি জটিল হয়ে যায়, যে মিউ প্রাইম 4 মাইনাস 4 ইন্টু মিউ প্রাইম 3 ইন্টু মিউ প্রাইম 1 প্লাস 6 ইন্টু মিউ প্রাইম 2 ইন্টু মিউ প্রাইম 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু মিউ প্রাইম 1 টু দি পাওয়ার 4। এটাই সবচেয়ে কঠিন ছিল। আর বাকিটা দেখেন, এই অঙ্কটা করতে পারলে আর বাকিগুলো খুব কষ্ট হবে না, বাকিগুলো হচ্ছে সহজ প্রশ্ন আসে। যেমন এখানে হচ্ছে এই প্রশ্নটা দেখেন, এগুলো একটা ইজি প্রশ্ন, এগুলো খুব কঠিন প্রশ্ন না। যে 16 15 16 50 কোন ডিভিশনের গড়, মধ্যমা, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত এবং চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত, এই চারটা মান 16 15 16 50, গড়, মধ্যমা, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত, গড়, মধ্যমা, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত, চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত, এই চারটা মান। এই চারটা মান রয়েছে গড়, মধ্যমা, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত, চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত। 16 15 16 50, এই হচ্ছে প্রশ্ন। এরপরে বলছে প্রশ্ন অনুযায়ী, প্রথমে বলছে যে এই রনি মন্তব্য করলো ধনাত্মক বঙ্কিম এবং অতি সূচালো, আর গত বলছে প্রচুরকের মান নির্ণয় করো, প্রচুরক। তো এখান থেকে আমাদের এই সূত্র থেকে প্রচুরক নির্ণয় করে দেখাচ্ছি। প্রথমে প্রচুরকটা বের করার সূত্রটা কি, আমাদের এইভাবে যদি কখনো গড় এবং মধ্যমা দেওয়া থাকে, তাহলে প্রচুরক বের করে পাচ্ছেন 3 গড়, আমাদের 2 গড় আর 3 মধ্যমা, এই দুটার ব্যবধান করবেন। আবারও বলছি 2 গড় আর 3 মধ্যমা থেকে 2 গড়ের পার্থক্য করবেন। 3 মধ্যমাকে 3 দিয়ে গুণ করবেন আর বিয়োগ করবেন হচ্ছে 2 গড় দিয়ে, 2 গড়ের সমান। মধ্যমার মান কত? মধ্যমার মান হচ্ছে 15, তাহলে 3 গুণ 15 মাইনাস 2 ইন্টু গড়, তো 2 মান হচ্ছে 2 ইন্টু গড়ের মান হচ্ছে 3 মধ্যমা 16। ওকে, তা কত আসে? 3 15 45 মাইনাস 32 ইকুয়াল টু 30।
এরকম প্রশ্ন আসলে যেন সহজে পারেন। এরকম প্রশ্ন আসার একটা চান্স আছে। গড় এবং মধ্যমা থেকে প্রচুরক বের করার সূত্র এমসিকিউতেও আসে। সূত্রটা দেখে রাখেন, 3 মধ্যমা মাইনাস 2 গড়, 3 মধ্যমা মাইনাস 2 এক্স বার, এই যে 3 মিডিয়ান মাইনাস 2 এক্স বার, 3 মধ্যমা এবং 2 গড়। আচ্ছা, 3 মধ্যমা আর 2 গড় 13, উত্তর আসবে কত? 13। এরপরে বলছে কি, এটার রনের মন্তব্য যাচাই করো, ধনাত্মক বঙ্কিম অতি সূচালো। ওকে, প্রমাণ করে দেখি এটা কি আসে। ধনাত্মক বঙ্কিম অতি সূচালো, প্রচুরক পেয়ে গেছি কত? প্রচুরক হচ্ছে 13। আচ্ছা, আগে আমরা অতি সূচালোটা বের করে দেখি। সূচালতা B2, এটা হচ্ছে সূচালতা। সূত্র কি? μ4, আর নিতে হচ্ছে μ2 স্কয়ার। μ4 দেওয়া আছে 50, μ2 মানে হচ্ছে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত 16, এটা দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত, এটা হচ্ছে μ2, এটা হচ্ছে μ2। তাহলে আসে হচ্ছে আমাদের 16 স্কয়ার। দেখেন কত আসে, 16 স্কয়ার 50 ভাগ 16 স্কয়ার আস্তে আস্তে আমাদের 0.1953। ওকে, এইটা হচ্ছে আমাদের বিটা 2 বা সূচালতা। এটা হচ্ছে আমাদের সূচালতা, তার মানে এটা হচ্ছে অনতি সূচালতা, অনতি অনতি সূচালো। আবার আমাদের যে সূত্র আছে বঙ্কিমতা, বঙ্কিমতা কার্ল পিয়ারসনের বঙ্কিমতা দিয়ে করতে হবে। বঙ্কিমতা কার্ল পিয়ারসনের, যে কার্ল পিয়ারসন, ওকে, কার্ল পিয়ারসনের যে বঙ্কিমতা, গড় মাইনাস প্রচুরক ডিভাইডেড বাই আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান। আদর্শ বিচ্যুতি আরেকটা নাম হচ্ছে পরিমিত ব্যবধান, লিখে দেই পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান মানে হচ্ছে সূত্র এরকম, গড় মাইনাস আদর্শ বিচ্যুতি, গড় হচ্ছে এক্স বার মাইনাস আদর্শ প্রচুরক, প্রচুরক হচ্ছে 13 বের করছি, ডিভাইড বাই আদর্শ বিচ্যুতি মানে যে দ্বিতীয় কেন্দ্র পরিঘাতের রুট মিউ স্কয়ার। তাইলে মিউ2টা রুট করলেই হয়ে যাবে। তো এখানে দেখেন গড় মান দেওয়া আছে 16 মাইনাস 13, আর μ2 এটা হচ্ছে 16কে রুট করলে আসে 4, তাহলে কত আসবে? 16 মাইনাস 13 ভাগ 4, ওকে 0.75। ওকে, এটা তাহলে এটা হচ্ছে ধনাত্মক বঙ্কিম, এটা হচ্ছে ধনাত্মক বঙ্কিম, কোন স্বতন্ত্র ধনাত্মক বঙ্কিম। ওকে, এই হচ্ছে আমাদের গড়, মধ্যমা, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত এবং চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত, সেইখান থেকে আমরা কিভাবে মানটা বের করতেছি দেখেন। অর্থাৎ একটা আসছে আমাদের গড় মাইনাস প্রচুরক পরিমিত ব্যবধান, কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক দিয়ে বের করছি 0.75, শূন্যের চেয়ে বেশি, শূন্যের চেয়ে বেশি হলে ধনাত্মক বঙ্কিম, শূন্যের চেয়ে কম হলে ঋণাত্মক বঙ্কিম। এবং এইখানে দেখেন μ4 μ2 স্কয়ার, তো μ4 যেটা তার মান হচ্ছে আমাদের 50, আর μ2 হচ্ছে এই যে 16, তা 16 স্কয়ার করে দিচ্ছি, আস্তে আস্তে আমাদের এটা ক্লিয়ার। পরিসংখ্যানের প্রথম পত্রে এই অধ্যায়টা সবচেয়ে কঠিন, বাকি অধ্যায়গুলো মোটামুটি সহজ আছে। হ্যাঁ, এই অধ্যায়টা একটু কঠিন। আরেকটা প্রশ্ন দেখেন, লাস্ট এটা দেখেন, এই প্রশ্নটা, একটি নিবেশনের প্রচুরক, পরিমিত ব্যবধান, বিভেদাঙ্ক দেওয়া আছে 3টা মান, প্রচুরক, পরিমিত ব্যবধান এবং বিভেদাঙ্ক। প্রচুরক, প্রচুরক মানে হচ্ছে MO, পরিমিত ব্যবধান মানে সিগমা, সিগমা, একটা হচ্ছে বিভেদাঙ্ক,
মানে হচ্ছে সিবি। ওকে, কত কত দেওয়া আছে? 110, 15, 12%। 110, 15, 12%, এই তিনটা মান দেওয়া আছে প্রশ্নে। গতে কি বলছে যে বিন্যাসটির মধ্যমা নির্ণয় করো, প্রথমে মধ্যমা, তারপরে বলছে কি বঙ্কিমতাঙ্ক নির্ণয় করতে বলছে, বঙ্কিমতাঙ্ক নির্ণয়, আর প্রথমত বলছে বিন্যাসটির মধ্যমা নির্ণয় করতে বলছে। আচ্ছা আচ্ছা, আমাদের বঙ্কিমতাঙ্ক মধ্যমা নির্ণয় করার জন্য সূত্র কি? আচ্ছা, আগে যেটা লাগবে আমাদের বিন্যাসটির ক্ষেত্রে আমরা দেখি, আগে গড়টা বের করে নিই। গড়, এখানে আগে গড় বের করে নিই। গড় মানে হচ্ছে এক্স বার। তো আমাদের জানি সিবি এর সূত্র কি? সিবি সূত্র হচ্ছে মানে বিভেদাঙ্ক, এই বিভেদাঙ্কের সূত্র হচ্ছে এটা, উপরে হচ্ছে উপরে হচ্ছে আমাদের সিগমা, আর নিচে হচ্ছে সিগমা, উপরে সিগমা নিচে গড়, আদর্শ বিচ্যুতি বা সিগমা, নিচে হচ্ছে গড় ইন্টু 100। এটা হচ্ছে আমাদের বিভেদাঙ্কের মান। তো সিবির মান দেওয়া আছে কত? এখানে 12%, 12। আর আদর্শ বিচ্যুতি দেওয়া আছে হচ্ছে 15। গড় বের করব ইন্টু 100। তাহলে একটা কাজ করেন, এটাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে তো হয়ে যায়। সুতরাং এক্স বার ইজ ইকুয়াল টু 15/12 ইন্টু 100। জাস্ট এই মানটাকে এখানে, এটাকে এখানে নিয়ে আসলাম। সুতরাং এক্স বার কত হবে? 15/12 গুণ 100। ওকে, 125। এই হচ্ছে আমাদের, আমরা গড় পেয়ে গেলাম 125। এখন যেটা করব আমরা জানি কি প্রচুরকের সূত্র কি? প্রচুরক সমান সমান 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড়। তো প্রচুরক তো দেওয়া আছে আমাদের, প্রচুরক দেওয়া আছে কত? 110। 110 সমান সমান 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড়। 2 গড় কোথায় আছে? গড় হচ্ছে 125, তাহলে 2 গুণ 125। এখন করতে পারবেন বাকিটুকু, এই মধ্যমাটা এই পাশে নিয়ে আসেন, এটা মাইনাস হয়ে যাবে, তারপর এটা এই পাশে নিয়ে আসেন, তাহলেই হবে। তাহলে আমাদের একটা কাজ করি, এটা এই পাশে নিয়ে আসি, যে 110 প্লাস মাইনাসটা প্লাস হয়ে যাবে, 50 দুগুণ 250 সমান সমান 3 মধ্যমা। তাই দুটো যোগ করেন, 110 প্লাস 250, সুতরাং মধ্যমা সমান 110 আর 250, 360, 360/3, সুতরাং মধ্যমা সমান 120 হবে। 120। এটা 3 ধাপে করতে হয়েছে অঙ্কটা, 3 ধাপে আমাকে করতে হয়েছে। প্রথমে কি করছি? এই মানগুলো থেকে গড় বিয়োগ করছি, পরে গড়ের সূত্রটা দিয়ে প্রচুরকের নির্ণয় সূত্রটা অ্যাপ্লাই করছি। 3 মধ্যমা 2 গড়ের ব্যবধান, প্রচুরক দেওয়া আছে 110, পরে এই গড় মানটা বসাইয়া মধ্যমা দিয়ে মধ্যমাটা বের করার চেষ্টা করছি, অর্থাৎ মধ্যমা লাস্টে বেরিয়েছে 120। দেখেন ধাপে ধাপে অঙ্কের প্রসেসিংটা। প্রথমে সিবি সূত্র লিখছি, যে সিবি ইজ ইকুয়াল টু মানে কোভেরিয়েন্স, আদর্শ বিচ্যুতি ভাগ গড় ইন্টু 100। তো সিবির মান 12, আদর্শ সিগমা হচ্ছে 15, এক্স বার হচ্ছে এটা ইন্টু 100। তো এক্স বারটা এখানে নিয়ে আসছি, 12টা নিচে নিয়ে আসছি, তাহলে এক্স বার ইজ ইকুয়াল টু 15 - 12 ইন্টু 100 অফ এক্স বার। এটা প্রচুরকের সূত্র কি? 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড়। তো 110 প্রচুরকের মান, 3 গুণ মধ্যমা মাইনাস 2 ইন্টু গড়ের মানটা, তো প্রচুরকের মানটা আর এই মধ্যমা গড়ের মানটা যোগ করে দিচ্ছি, আসছে 3 গুণ মধ্যমা। এরপরে 3 মধ্যমা যেহেতু 3টা ভাগ করে দেন এই পাশে, এটা তো এই যে ভাগ করে দিচ্ছি, 360/3 সমান সমান 120। মধ্যমা 120। আচ্ছা, এরপর এটা বিন্যাসটির বঙ্কিমতাঙ্ক নির্ণয় করতে বলছে। তো বঙ্কিমতাঙ্ক নির্ণয় করতে গেলে আমাদের এটা যেহেতু কাল পিয়ারসনের বঙ্কিমতার মাধ্যমেই করতে হবে, এটা সহজ সূত্র হবে, এটা ইজি সূত্র হবে। কাল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক এসকে, কাল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক সূত্র কি আমাদের হচ্ছে জানি, ডিভাইড বাই আদর্শ বিচ্যুতি, 3 গুণ গড় মাইনাস মধ্যমা।
আচ্ছা কত আসে দেখি আমরা। বা গড় মাইনাস প্রচুরক আদর্শ বিচ্যুতি ওইভাবে করলে হয়, আগে যেভাবে শিখেছি, তাহলে কষ্ট কম হবে। গড় মাইনাস প্রচুরক ডিভাইডেড বাই আদর্শ বিচ্যুতি, এটা দিয়ে দেন আরো সহজ হবে। আদর্শ বিচ্যুতি, তো গড় হচ্ছে আমাদের গড় কত বেরিয়েছিল আগের অঙ্কে 125, আর প্রচুরক হচ্ছে 110। ওকে 125 মাইনাস 110, আর আদর্শ বিচ্যুতি কত আসছে? আদর্শ বিচ্যুতি লাস্টে আসছে কত? এই দেওয়া আছে কত, এই যে 15। ওকে 15 করে দেন, তো উত্তর আসবে কত? 125 মাইনাস 110 ভাগ 15। ও আমার উত্তর আসছে 1, সুতরাং ধনাত্মক বঙ্কি। ধনাত্মক বঙ্কি। দেখেন তো এটা বুঝতে পারেন কিনা, এটা বুঝতে পারেন কিনা। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, এই সূত্রটা যে গড় মাইনাস প্রচুরক ডিভাইড বাই আদর্শ বিচ্যুতি, গড় মাইনাস প্রচুরক ডিভাইড বাই আদর্শ বিচ্যুতি, এটা মনে রাখতে হবে। এটা এমসিকিউর জন্য লাগবে, এমসিকিউর জন্য এই সূত্রটা লাগবে। গড় মাইনাস প্রচুরক ডিভাইডেড বাই আদর্শ বিচ্যুতি, আদর্শ বিচ্যুতি হচ্ছে সিগমা, গড় মাইনাস প্রচুরক, গড়টা বের করতে হয়েছে আমাকে, প্রচুরক দেওয়া ছিল যে প্রচুরকের মান হচ্ছে 110, আর গড়টা আমাকে বের করে নিতে হয়েছে প্রথমে। ওকে ঢাকা বোর্ডের আরেকটা প্রশ্ন, রাজশাহী বোর্ডের একটা প্রশ্ন দেখায়। 2 হতে মাপা প্রথম 4টি কাঁচা পরিঘাত, কাঁচা পরিঘাত সূত্রটা হচ্ছে এই যে মিউ প্রাইম 1, মিউ প্রাইম 2, মিউ প্রাইম 3, মিউ প্রাইম 4। ওকে প্রথমটার মান দেওয়া আছে হচ্ছে -1, 20, 28, 90, 28, 90। এই হচ্ছে রাজশাহী বোর্ড 22 সালে আসছিল। কোন তথ্য থেকে মাপা হইলেই সেটা কাঁচা পরিঘাত। এখানে মিউ 1 সবসময় 0, মনে রাখবেন মিউ 1 ইজ ইকুয়াল টু 0 আসে সবসময়, সবসময়ের জন্য। আর মিউ 2 সূত্রটা হচ্ছে মিউ প্রাইম 2 মাইনাস মিউ প্রাইম 1 স্কয়ার, অর্থাৎ মানগুলো বসাবেন। মিউ প্রাইম 2 20, 20 মাইনাস 1 স্কয়ার, তাহলে আসবে একই, তাহলে উত্তর আসবে হচ্ছে 19। ওকে মিউ 2। এরপর আসেন মিউ 3, মিউ 3 সূত্রটা হচ্ছে মিউ প্রাইম 3 মাইনাস, এটা হচ্ছে 314, 213, মিউ প্রাইম 3 321, 213। ওকে 321, 321, 213। ওকে এটা তো মানগুলো বসান একইভাবে, তাহলে মিউ প্রাইম 3, ওকে মিউ প্রাইম 3 28 মাইনাস 3 ইন্টু মিউ প্রাইম 2 কত 20, 20 ইন্টু মিউ প্রাইম 1 কত -1, মাইনাস 2 ইন্টু মিউ প্রাইম 1 কিউব, মানে হচ্ছে -1 কিউব। দেখি 28 মাইনাস 3 ইন্টু 20 ইন্টু -1। ওকে আর লাস্ট হচ্ছে লাস্টে, ওকে এটা হ্যাঁ -2 ইন্টু -1 পাওয়ার কিউব 90। ওকে তাহলে আমাদের আসতেছে 28 মাইনাস 3 বিশেষ 60, মাইনাসটা মাইনাসে প্লাস হয়ে যাবে 60, মাইনাস 2, 2 ওকে 2, আর এটা আসলে -1ই থাকবে, প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের এটাও প্লাস হয়ে যাবে। মাইনাস থাকবে, ও এটা তো প্লাসের সূত্র, হ্যাঁ ওকে তাহলে এটা মাইনাসে থাকবে -2। ওকে তাহলে আস্তে আস্তে আমাদের 2 গুণ -1 কিউব, তাহলে আস্তে আস্তে আমাদের 28, 88 -2 86। ওকে এটা
এটা আসছে আমাদের 86, আর এটা আসছে 19, আর এটা হচ্ছে সবসময় 0। প্রশ্ন বলছিল যে উদ্দীপকের তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত, এটা সে বলছে গতে। ওকে, গতে আমি বের করলাম, গতে বলছে বের করলাম তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত, ঠিক আছে, তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত এটা বের করলাম। এরপরটা হচ্ছে ঘ নম্বরটা চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত, এটাই সবচেয়ে কঠিন। চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত, ওকে এখান থেকে দেখি একটা একটা মান নেই। μ4 এর সূত্র কি? μ4 এর সূত্র হচ্ছে আমাদের, এখানে হবে না, জায়গা হবে না, নিচে লিখতে হবে। μ4 ইজ ইকুয়াল টু μ'4 মাইনাস আমাদের μ'4 ইন্টু 4 ইন্টু μ'3 ইন্টু μ'1 মাইনাস 6 ইন্টু μ'2 ইন্টু μ'1 কিউব, 6 μ'2 μ'1 কিউ স্কোয়ার, μ'1 স্কোয়ার, μ'1 স্কোয়ার প্লাস 300, ওকে এটা 314 লাস্টে। আচ্ছা এখন পুরোটা আমি মানগুলো বসায় করি, দেখেন এই চতুর্থ μ'টা সবচেয়ে কঠিন হয়ে যায়। μ'4 দেওয়া আছে 90 মাইনাস 4 ইন্টু μ'3 28 ইন্টু μ'1 মাইনাস 1, 6 ইন্টু μ'2 20 ইন্টু μ'1 স্কোয়ার অর্থাৎ মাইনাস 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু μ'1 মাইনাস 1 টু দি পাওয়ার 4 মাইনাস 1 3 মাইনাস 1 টু দি পাওয়ার 4, 90 মাইনাস, আচ্ছা 90 মাইনাস 4 ইন্টু 28 ইন্টু মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 112 প্লাস 6 ইন্টু 20 ইন্টু মাইনাস 1, এটা মাইনাস আছে, এর তো প্লাস আসবে, প্লাস, এই জন্য এর থাকার কথা প্লাস। ওকে 6 ইন্টু, তাহলে প্লাসটা এখন আর প্লাস থাকবে না, এটা হয়ে যাবে এখন মাইনাসে 6 ইন্টু 20 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার স্কোয়ার, ওখানে প্লাসই আসে 120 প্লাস আসে 3 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 4 3, বিশাল বড় অঙ্ক আসছে, সবগুলো আসছে যোগ করে দেন। টু দি পাওয়ার মাইনাস 1, ও লাস্ট আবার এটা তো মাইনাসে যাবে, এটা আবার লাস্ট সূত্রতে মাইনাসে, মাইনাস একটা প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, হ্যাঁ তো এটা সেখানে মাইনাস। ওকে এটা করে দেন, 90 প্লাস 112 প্লাস 120 মাইনাস 3 319। ওকে তাহলে বঙ্কিমতাঙ্ক বের করবেন কিভাবে, সুতালতাঙ্ক বের করবেন কিভাবে, সুতালতা উপরে হচ্ছে এটা 319 আর নিচে হচ্ছে μ2 অর্থাৎ 19 স্কোয়ার, 319 ভাগ 19 স্কোয়ার 0.88, ওকে এটা 0.88 আসছে, তার মানে হচ্ছে অনতি সূচালো, এটা হচ্ছে অনতি সূচালো। এই হচ্ছে আমাদের অঙ্ক। এইচএসসি পরীক্ষায় পরিঘাত থেকে দুটো অঙ্ক আসবে, পরিঘাত থেকে 2টি সিকিউ আসবে, তার মধ্যে কি কি থাকবে আমি বলে দিচ্ছি। কাঁচা পরিঘাত থেকে শোধিত পরিঘাত, কাঁচা পরিঘাত থেকে বঙ্কিমতা সুচালতা ও সুচালতা মানে শোধিত পরিঘাত করতে হবে। আর তথ্য সারি হতে যেটা প্রথমে করছি হতে μ1 μ2 μ3 μ4 নির্ণয় এবং বঙ্কিমতা সুচালতা। এবং আরেকটা হচ্ছে বিভিন্ন ধরনের দেওয়া থাকবে, মধ্যমা প্রচুরক, গড়, আদর্শ বিচ্যুতি,
এইগুলো থেকে বলবে আপনাকে কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক, যে গড় মাইনাস প্রচুরক ডিভাইডেড বাই আদর্শ বিচ্যুতি সিগমা। এই অঙ্কটুকু পারলে আপনি মনে করেন, বিশেষ করে এই চারটা সূত্র সবচেয়ে কঠিন, এই যে এই সূত্রটা আর এই সূত্রগুলো যদি পারেন তাহলে পরীক্ষায় 20-এ 20 পাওয়া সম্ভব। অ্যাটলিস্ট একটা সৃজনশীল তো পারবেনই। এইটুকু হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসে। বঙ্কিমতা সূচলতা বের করার সূত্রটা মাথায় রাখবেন, আর কিভাবে তথ্য সারি থেকে পরিঘাত বের করতে হয় এবং কাঁচা পরিঘাত থেকে শোধিত পরিঘাতটা বের করতে হয়। আর এমসিকিউতে লাগবে এটা, যে মিউ প্রাইম 1 ইজ ইকুয়াল টু এক্স বার মাইনাস এ, এই সূত্রটা গড় বের করার জন্য। এই হচ্ছে পরিঘাত রিলেটেড গুরুত্বপূর্ণ সিকিউ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ক্লাস এইটুকুই। আল্লাহ হাফেজ।